আসসালামু আলাইকুম, আমি মহিউদ্দিন হাসান ফ্রম হাসান একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই লেকচারে আমরা দেখব ডবল ভিলুকআপ, অর্থাৎ ভিলুকআপের ওপর ভিলুকআপ। যেমন আমাদের ডাটাবেসটা যদি এরকম থাকে, এখানে আইডি এবং নেম আছে, বাট আরেকটা ডাটাবেস আছে নেম, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, স্যালারি, আলাদা আলাদা। কিন্তু আমরা দরকার হতে পারে যে আমাদের এই আইডি ওয়াইজ এই নেম, ডেজিগনেশন, ডিপার্টমেন্টটা আসতে এবং স্যালারিটা নিয়ে আসতে হবে। হতে পারে সেটা একটা শিটে, হতে পারে সেটা একটা ওয়ার্কবুকে, হতে পারে এটা ডিফারেন্ট একটা ওয়ার্কবুকে। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি? কিন্তু আমাদের এখানে দেওয়া আছে, আমার যে প্রথম যে ডাটাবেসটা আছে সেখানে আমাদের দেওয়া আছে আইডি এবং নেম, এবং দ্বিতীয় যে ডাটাবেসটা আছে সেখানে দেওয়া আছে নেম, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, স্যালারি। বাট এই ক্ষেত্রে একটা সুবিধা হলো, বা আমাদের এইটার ক্ষেত্রে যে প্রয়োজনীয়তা থাকবে, আমার এখানে আইডি যদি আসে সমস্যা নেই, বাট এখানে যে জিনিসটা থাকবে তার সাথে দ্বিতীয় ডাটাবেসে কোনোটা কিছু মিল থাকতে হবে। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি আমার এখানে আইডি আছে, বাট এই জায়গাটায় আমাদের কোনো আইডি নাই, এই ডাটাবেসে কোনো আমার আইডি নাই। বাট এখানে কি আছে? এখানে নেম আছে, বাট এই ডাটাবেসে আমাদের নেম আছে। তাহলে আমাদের একটা সুবিধা হলো, আমরা আইডি দিয়ে হয়তো বা এই নেমটাকে নেব, আইডি দিয়ে আমরা এই নেমটাকে নেব, এবং এই নেমের সাথে আমরা এই ডাটাবেসটাকে নিয়ে আসতে চাচ্ছি। হ্যাঁ, আপনি হয়তো বলতে পারেন যে আমি নেম দ্বারাই তো এটাকে ভিলুকআপ করলে হয়ে যায়, কিন্তু না, আপনাকে আমার ভিলুকআপ করতে হবে আইডি দিয়ে। সেক্ষেত্রে আপনি কীভাবে করবেন? ধরেন আমরা তার আগে এটা যদি করতে চাই, তাহলে প্রথমেই আমরা যে জিনিসটা শিখতে চাচ্ছি নর্মাল ভিলুকআপটা, কারণ অনেকে হয়তো বা ভিলুকআপ পারে না, এবং নর্মাল ভিলুকআপ যদি আমরা পারি তাহলে আমরা এই অ্যাডভান্সড ভিলুকআপ পারবো। তাহলে আমরা এখানে এই যে যেটা আছে এই জায়গাটায় আমরা নর্মাল ভিলুকআপ করতে যাচ্ছি, আমরা এই জায়গাটায়, অর্থাৎ এখানে যে আমাদের আছে এটা আমরা নর্মাল ভিলুকআপ করতে যাচ্ছি। আমরা যে নর্মাল ভিলুকআপগুলো কীভাবে করে, এই জায়গাটা আমরা নর্মাল ভিলুকআপ করতে যাচ্ছি। তো এখানে আমাদের যে আইডি আছে এটা হলো আমাদের নর্মাল ভিলুকআপ থাকবে, এবং ডান পাশেটা আমাদের ডবল ভিলুকআপ থাকবে। নর্মাল এখানে আমাদের আইডি নাম্বার আছে, এই আইডি নাম্বারকে যেন আমরা ড্রপডাউনের মধ্যে নিই। এই ড্রপডাউনটা আমরা কীভাবে করেছি এটা একটু দেখে যাও। হয়তো বা ড্রপডাউনটা সবাই পারেন যারা ভিলুকআপে দেখতে, তারপর আমি একটু দেখে যাচ্ছি। আগে ড্রপডাউনটা আমি কি বাদ দিয়ে দিলাম, তাহলে আমরা এই অক্ষরটাকে বা অর্থাৎ এই লেখাটাকে আমরা বাদ দিতে পারি। এখন এখানে কার্সরটা রেখে আমরা এখানে ডাটা ভ্যালিডেশন আছে, যদিও আমার এখানে ডাটা ভ্যালিডেশন এই সাইনটা আছে, এই ডাটা ভ্যালিডেশন লেখাটা সরাসরি নেই, বা যারা 2019 বা আরও ওল্ডার ভার্সন ইউজ করেন তাদের ক্ষেত্রে আপনার ডাটা ভ্যালিডেশন সরাসরি লেখা আছে। আমি 365 ইউজ করি বিদায় এখানে শুধু অনলি সাইনটা আছে। তাহলে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করলাম, এখানে অ্যানি ভ্যালুর জায়গায় আমরা আসলে লিস্ট দিয়ে দিলাম। তারপরে এখানে আমরা সোর্সে যে আমরা এই আইডিটা নিয়ে নিলাম, দেন আমরা ইন্টারপ্রেস করলাম। ওকে, আমাদের এইটা ড্রপডাউনটা হয়ে গেল। আমরা যদি এখন এখানে দিই, আমাদের এগুলো আসতেছে। এখন এটাই ভিলুকআপের মাধ্যমে আসতেছে। কীভাবে আসতেছে? আমরা যদি ইকুয়াল টু প্রেস করি, এখানে ভিলুকআপকে কল করি, ভিলুকআপ কল করার পর আমরা লুকআপ ভ্যালু কী বলতেছে? লুকআপ ভ্যালু মানে আমরা এখানে যে আইডিটা আছে এই আইডি অনুযায়ী আমরা এই যে টেবিল অ্যারেটা, অর্থাৎ এই যেখানে কী বলছে টেবিল অ্যারেটা বলতে বোঝাচ্ছি আমরা এইখানে যে ডাটাবেসটা আছে এই ডাটাবেসটা। তাহলে এখানে ডাটাবেসটা কী বলতেছে? কলাম ইন্ডেক্স নাম্বার বলতে আমরা কী বুঝি? আমরা যে টেবিল অ্যারেটা যেখান থেকে সিলেক্ট করলাম, যেখান থেকে শুরু করেছি, কোথাও শুরু করছি আইডির এখান থেকে শুরু করেছি এবং শেষ করছি এখানকার যে শুরুটা এটাকে বলে হয় কলাম নাম্বার ইন্ডেক্স 1, এবং এইভাবে তাহলে কি দ্বিতীয়টা কী হবে? 2 হবে। এটা যদি 1 হয় কলাম ইন্ডেক্স নাম্বার, আমরা যেখান থেকে শুরু করেছি সেটা যদি 1 হয়, তারপর এটা কী হবে? 2। তারপর আমরা এখানে নেম আনতে চাচ্ছি, তাহলে কলাম ইন্ডেক্স নাম্বার 2 নিতে যাচ্ছি আমরা, দেন আমরা এটাকে 0 বসিয়ে দিলাম। 0 কেন বসালাম? এখানে এক্স্যাক্ট ম্যাচ করতে চাচ্ছি আমরা এখানে ফলস যদি দিই, ফলসও আমরা দিতে পারি 0-র পরিবর্তে। আমরা ফলসও দিলে আমাদের ওইটাই আসবে, সমস্যা নেই। বা আমরা এখানে এই ফলসের পরিবর্তে আমরা 0 যদি দিই আমাদের একই রেজাল্ট আসবে। তাহলে আমরা এখানে যে জিনিসটা শিখতে পারলাম যে নর্মাল একটা ভিলুকআপ কীভাবে করতে হয়। বাট আমাদের বলা হলো যে আমি এই আইডি ওয়াইজ এখানে যে আইডি আছে এই আইডিকে তুমি টপডাউন নিয়ে যাও, এবং এই আইডি ওয়াইজ নেমগুলো এই সেকেন্ড ডাটাবেস থেকে নিয়ে আসতে হবে। নেম, ডেজিগনেশনগুলো নিয়ে আসো, ডিপার্টমেন্টগুলো নিয়ে আসো, এবং তার স্যালারিগুলো নিয়ে আসো। বাট এখানে কিন্তু আইডি নাই। আবার বলছি, এখানে কিন্তু আইডি নাই। আমাদের বলা হলো যে আইডি ওয়াইজ এখানে আনতে হবে, বাট এখানে কোনো আইডি নাই। এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি ডবল ভিলুকআপ। তাহলে আমরা এই যে ড্রপডাউনটা করেছি, অর্থাৎ এখানে যে ডাটা ভ্যালিডেশনটা করেছি, এই যে এখানে যেভাবে করেছিলাম সেমভাবে এখানে করেছি। দেন আমরা এখন এখানে ভিলুকআপ করব, ভিলুকআপের উপর ভিলুকআপ। এটা কীভাবে করতে পারি? তাহলে আমরা এই জায়গাটায় যদি দেখি, আমরা এখানে প্রথমে আমরা এখানে যদি দেখি,
এখানে যদি আমরা লিখি VLOOKUP, আমরা প্রথমে নর্মাল VLOOKUPটাকে আমরা করি, নর্মাল VLOOKUP লুকআপ ভ্যালু কি আমার আইডি থেকে আমরা এই যে প্রথমে আমরা একটু আগে যে নর্মাল VLOOKUP করেছিলাম সেম VLOOKUPটা আমরা এখানে করতে চাচ্ছি। আমরা এটাকে বুঝি না, এই ডাটাবেসটা নিলাম, আমরা এখানে নেমটা নিতে চাচ্ছি, নেমটা হচ্ছে কত নম্বর আছে, কলাম ইন্ডেক্স নাম্বার 2তে। তাহলে আমরা এবং এই এক্সাক্ট ম্যাচ করার জন্য 0 দিয়েছি। তাহলে আমরা এই নর্মাল যে VLOOKUPটা আছে এই VLOOKUPটা এখানে করে ফেলেছি। নামটা কিন্তু আমাদের এখানে আইডি ওয়াইজ, অর্থাৎ এই 9 নাম্বার আইডি যে আছে কি আছে মিলন। আমরা যদি এখানে আইডি নাম্বার চেঞ্জ করি তাহলে আমাদের এখানে যে রাহিনুর আছে রাহিনুর আসলো। এখন কথা হলো আমরা এখান থেকে এটা কিন্তু হয়ে গেল, বাট আমরা চাচ্ছি যে এই VLOOKUPের উপর আরেকটা VLOOKUP করবো যেন আমার রাহিনুর এখানে আসে। তাহলে আমরা এই VLOOKUP যে দিয়েছি এই VLOOKUPের আগেই আমরা আরেকটা VLOOKUP দিই, আমরা আরেকটা VLOOKUP দিলাম, তাহলে এই যে আগের যে VLOOKUPটা এই VLOOKUPটা হয়ে গেছে লুকআপ ভ্যালু। দেখেন এই আগের VLOOKUPটা এটা এখন লুকআপ ভ্যালু। তাহলে লুকআপ ভ্যালু কোনটা, আমার এখানে যে নামটা আসবে সেই নাম অনুযায়ী এখন যদি আমরা যেহেতু নেম আনতে যাচ্ছি আমরা এই ডাটাবেজে যদি দিই তাহলে আমরা কি হচ্ছে, আমরা যদি এখানে নেমই রাখতে চাই তাহলে 1 হবে, আর যদি এই রেজিগনেশন দিতে চাই তাহলে 2 হবে, ডিপার্টমেন্ট যদি চাই তাহলে 3 হবে, এবং স্যালারি যদি নিতে চাই তাহলে 4 হবে। আমার নামটাই নেই আগে, আমরা অন্যটাও পরে নিতে পারবো। তাহলে আমরা এটাকে এক্সাক্ট ম্যাচ করার জন্য জিতে দিলাম, অথবা আমরা ফলস যেটা হচ্ছিল এক্সাক্ট ম্যাচ করে ফলসও এটাও দিতে পারতাম যদি না মিলে। তাহলে আমাদের দেখেন এই সেই রাহিনুটায় চলে আসলো, বাট আমরা এখানে চেঞ্জ করলে তাহলে দেখেন আমরা VLOOKUP করেছি কিন্তু আমাদের এখানে চলে আসছে এইটাই চলে আসছে আমাদের, তাই না? আমরা যদি এখানে 12 দিই তাহলে আমাদের কী আসতেছে, আফসানা আসতেছে। এখন কথা হলো আমরা এই ফর্মুলাটাকে অর্থাৎ এই VLOOKUP দেখেন VLOOKUPের উপর আমরা এটা এই প্রথম VLOOKUPটা হচ্ছে লুকআপ ভ্যালু, টেবিলারে কোনটা আমার এটা হয়ে গেল, এবং আমরা কলাম ইন্ডেক্স নাম্বার দিয়েছি এই 1। এটা তো বুঝতে পেরেছি যে প্রথম VLOOKUPটা আমার কী কাজ করছে, লুকআপ হিসেবে কাজ করতেছে। তাহলে আমরা এই ফর্মুলাটাকে এখন যদি আমরা ডান দিকে টেনে দিতে চাই তাহলে আমরা এইটাকে এই এল কলামটাকে আমরা রো এবং কলাম সব অ্যাবসলিউট করতে পারি, অনলি আমরা কলামকে $সাইন দিয়ে আমরা এটাকে লক করে দিলাম। দেন আমরা যে টেবিল রেঞ্জটা দিয়েছি এই টেবিল রেঞ্জটাকে আমরা একটু অ্যাবসলিউট করে দিই, আমরা টেবিল রেঞ্জ যেটা আছে এটাকে অ্যাবসলিউট করে দিই আমরা। দেন আমরা এই যে এখানে যে আমরা টেবিল অ্যারেটা পেয়েছি এটাকে আমরা অ্যাবসলিউট করে দিই, আমরা অ্যাবসলিউট লক করে দিচ্ছি আমরা টোটাল রেঞ্জটাকে। এখন আমরা যদি এই ফর্মুলাটাকে টেনে দিই তাহলে আমরা কি দেখতে পাবো, প্রত্যেকটা জায়গায় আমরা এই আফসানায় আসবে। রিজন হলো আমাদের এখানে দেখেন এই যে কলাম ইন্ডেক্স নাম্বার এখানে প্রত্যেকটা জায়গায় 1 আছে, আগেরটা যেমন 1 আছে এখানে আমাদের এই কলাম ইন্ডেক্স নাম্বার 1-এ আছে, এখানে আমাদের কলাম নাম্বার ইন্ডেক্স নাম্বার 1-এ আছে। বাট আমরা এখানে চাচ্ছিলাম যে এই জায়গায় ডেজিগনেশন হবে, তার মানে কি আমার এখানে যে টেবিল অ্যারে আছে এই টেবিল অ্যারের মধ্যে ডেজিগনেশন কত নম্বর কলাম ইন্ডেক্সে আছে, 2 নম্বরে আছে। তাহলে আমরা এখানে দিলাম 2। এই ক্ষেত্রে দিলাম আমরা ডিপার্টমেন্ট আছে আমাদের 3 নম্বরে, অর্থাৎ এখানে 3 নম্বরে। এখানে আমাদের সেলসটা কোথায় আছে, এই যে স্যালারিটা আছে 4 নম্বরে, তাহলে আমরা 4 নম্বরে দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আফসানা এক্সিকিউটিভ। এখন যদি আমরা এখানে এই আইডি নাম্বার চেঞ্জ করি কারো 9, দেখেন মিলন ম্যানেজার ফাইন্যান্স 80,000 চলে আসলো। এখন কথা হলো যে আপনাদের কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া এটা যদি তো আমাদের একটা শিটের মধ্যে আছে, আমাদের যদি আলাদা কোনো শিটে থাকে তাহলে কী করবো, যেমন হতে পারে এরকম আলাদা একটা শিটে আছে, হতে পারে সেটা আলাদা একটা ওয়ার্ক বুকে, তাহলে কীভাবে, কোনো সমস্যা সেমভাবেই করবেন, কোনো নাই। জাস্ট আমরা যদি এই যে এখানে যে টেবিল অ্যারেটা এই যে লুকআপ অ্যারে যে দিয়েছিলাম আমরা, অর্থাৎ টেবিল অ্যারেটা যেটা দিয়েছিলাম কোথায় দিয়েছিলাম এখানে, আবার টেবিল অ্যারেটা চেঞ্জ হয়ে শুধু এই জায়গাটায় আসবে, আর কিছু না। টেবিল অ্যারেটা এখানে যে আসবে, এখানে আমরা যদি কলাম নাম্বার 1 চলে আসলো, এটা এক্সাক্ট ম্যাচ করার জন্য এটা 0 আমাদের কিন্তু জাকের চলে আসছে। এখন যদি আমরা এইটাকে যদি চেঞ্জ করে দিই দেখেন ছবি চলে আসছে আগের মতোই আমাদের চলে আসছে, সরি 8 হয়নি 8। আমরা যদি এখন এখানে আবার দিই প্রত্যেকটা, আমরা যদি এখানে 12 দিই 12, প্রত্যেকটা কিন্তু চেঞ্জ হচ্ছে। রিজন হলো এই জায়গাটায়, অর্থাৎ আমরা এইখান থেকে আমরা আলাদা একটা শিটে নিয়ে এসেছি, শিট থেকে ডাটা এসেছি। আমার এই ডাটাবেসটা অর্থাৎ সেকেন্ড যে ডাটাবেসটা এটা থাকতে পারতো আলাদা একটা ওয়ার্কবুকে, একটা ফাইলের মধ্যে আলাদা শিটে আছে, বাট হতে পারতো সেটা আলাদা ওয়ার্কবুকে। সেখান ক্ষেত্রে আমরা সেমভাবে এভাবে করতে পারি। এই ক্ষেত্রে আমাদের অর্থাৎ আমাদের ডাটাবেসের ধরন যদি এরকম হয়
এই ক্ষেত্রে আমাদের ডবল ভিলুকআপের মাধ্যমে ডাটাগুলো আমরা নিয়ে আসতে পারি। এবং এই ওয়ার্কিং ফাইলটি যদি আপনি পেতে চান তাহলে ডিসক্রিপশনে আমার একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনি ফাইলটা ডাউনলোড করে নিতে পারেন। আশা করি লেকচারটি বুঝতে পেরেছেন। তারপর যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টস করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।